হে এভরিওয়ান, সরস্বতী পুজোর ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আসলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলাম, এখনও আছি বলছি কারণ আমার কণ্ঠ শুনেই হয়তো বোঝা যাবে। তো আজকের ব্লগে আমাদের এখানে সুইডেনের উপসালায় সরস্বতী পুজোটা কেমন হয়েছে, সবাই মিলে কতটুকু মজা করেছি, কি করেছি, সে সমস্ত কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ, এবং সাথে থাকছে আমার ভাঙা গলার ভয়েস। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পুজোর জন্য রাতুলের দায়িত্ব ছিল যে রাতুলের সুজি করার ব্যাপারটাই ওর দায়িত্ব ছিল। তো যার কারণে সকালে ঘুম থেকে উঠেই স্নান টান সেরে রাতুল সুজি করেছে। দেন রাতুল ওখানে গিয়েছিল ডেকোরেশনের কাজে একটু হেল্প করার জন্য। আর এদিকে আমার শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, যার কারণে আমার একটু লেট হয়েছে। আর এর মধ্যে আমিও রেডি হয়ে গিয়েছি, রাতুল আমাকে নিতে এসেছে, তারপরে দুজন মিলে একসাথে গিয়েছে। আমরা দেখলাম যে বাসে ওয়েট করলে যেহেতু আমাদের একটু সময় বেশি লাগবে, নর্মালি একটু লেট হয়ে গিয়েছিল আমাদের, সো আমরা পরে উবার কল করে নিয়েছি এবং সুন্দর মতো তাড়াতাড়ি চলে গিয়েছে। আদারওয়াইজ দেখা যেত যে আমরা অঞ্জলিটাও পেতাম না। আমরাও গিয়েছি এবং যাওয়ার পর দেখলাম যে পুজোটাও চলছে, আর সৌভাগ্যবশত অঞ্জলিটাও পেয়ে গেছি। তো যেটা হয় আর কি, উৎসবের পুজো মানেই আসলে পারিবারিক একটা ব্যাপার। সেটা আমি আমার আগের ব্লগগুলোতেও বলেছি। এটা আমি হয়তো আমার যত অনুষ্ঠান আমি এই উৎসবে পাবো, যত ব্লগে আমি করব, এই কথাটা আমাকে বলতেই হবে যে এই জায়গাটা আসলেই পরিবারের মতো একটা বন্ধন। সবাই আসে বিভিন্ন জায়গা থেকে, আমরা সবাই বিভিন্ন জায়গারই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আমরা মানুষজন, আবার ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গার মানুষজন এখানে আসেন। তো সবার মধ্যেই আসলে খুবই সুন্দর একটা বন্ধন কাজ করে, সবার মধ্যেই সেই বন্ধুত্বপূর্ণ ব্যবহার, সেই যে একটা আপন আপন ভাব, এবং সবাই সবার সাথে এত সুন্দরভাবে মিশে যাওয়া হয়। ওই দিনটা আসলে ঘরোয়া একটা পুজো, ঘরোয়া একটা অনুষ্ঠানই সবসময় আমার মনে হয়েছে। আমি যে কয়টা অনুষ্ঠান বা যে কয়টা পুজোই এখানে পেয়েছি। তো উৎসব নামটাও যেমন, তো প্রতিটা উৎসবই আসলে তেমনই যায়। তো আমাদের সরস্বতী পুজোর দিনটাও খুব ভালো গেছে। সবাই সবার মতো করে সুন্দর করে শাড়ি পরে এসেছে। আর শাড়ি পরলে না বাঙালিদের এমনিতেই সুন্দর লাগে, আমি যেটা সবসময় মনে করি। সবাই সুন্দর করে শাড়ি পরে এসেছিল। আর আমাদের দুজনের এইটা প্রথম একসাথে সরস্বতী পুজো ছিল। আর আমি এই শাড়িটা, পাঞ্জাবির যে কম্বোটা, সেটা আমি ভার্মিলিয়ন থেকে আমি বাংলাদেশ থেকে আসার আগে অর্ডার করে আমি তো ওদের অনলাইন পেজেই সবসময় দেখতাম। তো আমি ওদের শোরুমে গিয়ে এই শাড়ি পাঞ্জাবি নিয়ে এসেছিলাম। আর সুন্দর করে আমি আমার পছন্দ মতো ব্লাউজ মেক করে নিয়ে এসেছি। তো রাতুল এতটাও আশা করেনি যে ওর পাঞ্জাবিটাও এত সুন্দর হবে, বাট ওরও খুব পছন্দ হয়েছে। আর এই যে আমাদের গপ্পু সোনা চলে এসেছে, দাদা যেহেতু ওই দিন আসতে পারে নাই, সো দিদি একটু গল্পকে ঘুম পাড়িয়ে নিয়েই তবে এসেছিল। তো আমাদের শাড়ি পাঞ্জাবি যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের শাড়ি পাঞ্জাবিটা সবাই খুব পছন্দ করেছে। মানে খুবই সোবার একটা কালার, আর আসলে আমার নিজেরই খুব ভালো লেগেছে। পরে যেমনটা আরাম পেয়েছি, ঠিক তেমনি সবাই পছন্দও করেছে খুব। তো দেখার সৌন্দর্য যে ব্যাপারটা হয় না, আমার নিজের কাছে মনে হয়েছে যে শাড়িটা ওরকম একটা বিশেষত্বই বহন করছে। তো এদিকে পুজো হয়ে গেছে, অঞ্জলি হয়ে গেছে, খাবার দাবারের প্রিপারেশন হচ্ছিল। এখানে উৎসবের এই ছোট ছোট যে পুজো পার্বণগুলো হয়, সেই ব্যাপারটার মধ্যে আমার সব থেকে ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে সবাই ঘর থেকে নিজেদের মতো করে রান্না করে নিয়ে আসে। সবার ভাগে এক একটা রান্না থাকে, তো অনেকগুলো হাতের খাবারের টেস্টটা নেওয়া যায়। তো এই ব্যাপারটা খুবই ভালো লাগে। সো ওই দিনও সবার এক একজনের এক একটা দায়িত্ব ছিল, যে যার ভালো লাগা থেকে সেটা করে নিয়ে এসেছে, এবং সেগুলোই ভোগে দেওয়া হয়েছিল, এবং পুজো শেষ করে আমরা সেগুলোই খেয়েছি। তারপরে যতটুকু পেরেছি সবার টুকটাক করে একটু ছবি তুলে দিয়েছি, কারণ সবাই এখানে বলে যে আমি ভালো ছবি তুলি। আসলে আমি ভালো না, আমার থেকে ভালো ছবি তোলে রাতুল। বাট ওই তো দুইজনে একসাথে, যেহেতু আমার ছবি তোলা, ভিডিও করা এগুলোর প্রতি আমার অনেক বেশি ঝোঁক, আমার বা আমাদের রাতুলের হয়তো অন্য কারো ছবি বা ভিডিওর প্রতি ওই ভালো লাগাটা কখনোই কাজ করে না। ওর জাস্ট আমার ব্যাপারটাতেই একটু অনেক কনসিয়াস থাকে এবং অনেক বেশি কেয়ারফুল। ওর নিজের ভালো লাগা থেকেই আসে। ওই যে কথায় আছে হয়তো যে ভালোবেসে বউর জন্য সব কিছু করতেই ভালো লাগে, তো ওই ব্যাপারটাই আর কি। তো এদিকে এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি, এবং প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল,
খুবই মজার ছিল আর বেশ ভাল লেগেছে আসলে। এবং এরপরে সেতু দিয়ে আমি ছবি তুলছিলাম। আমি জানি আমার বোন বৃষ্টি সবসময় আমাকে একটা কথা বলে যে আমার মধ্যে নাকি একটু লাজ শরম, মানে লজ্জা শরম একটু কম। আমি যেখানেই যাই সেখানে যতই অপরিচিত মানুষ হোক তাদের সামনে আমি ঢং ঢং করে ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি নিজের। তো এই কথাটা একদিক থেকে আসলে ভুল বলে না ও। আমিও মাঝে মধ্যে ভাবি যে আমি যে কোনো পরিবেশে গিয়ে আমার কাছে তখন ওই মুহূর্তটা ইম্পর্ট্যান্ট হয় আশেপাশে মানুষজনের থেকে। কেননা আমার মনে হয় এই মুহূর্তে আমি এই ভিডিওটা করতে চাই, এই মুহূর্তে আমি এই ছবিটা তুলতে চাই। তো আমি যদি শাই ফিল করি তাহলে তো আমার সেটা হবে না, পরবর্তীতে মনে হবে যে ইস করলেই হতো। আমি জীবনে কোনো ইস রাখতে চাই না। যেটা বলছিলাম আর কি, যে খাবার দাবার শেষ হয়ে গেছে। খাবার দাবারের পরে আমাদের ছোট্ট দুইটা সোনা ওরা ওদের ছোট্ট একটা নাচ করেছে। যেহেতু আসলে সরস্বতী পুজোর ডান্সের বাচ্চাদের নাচ শিখিয়ে দেওয়ার দায়িত্বটা আমারই ছিল, বাট আমি বেশ লম্বা সময় ধরে অসুস্থতার কারণে আমি তাদের সময় দিতে পারি নাই। তো সুস্মিতাদির মেয়ে এবং লাবণীদির মেয়েকে যতটুকু পেরেছে একটু শিখিয়েছে। আমারও পারফর্ম করার ইয়ে ছিল, বাট আমি শরীর খারাপের জন্য পেরে ওঠে নাই। এরপরে সব থেকে মজার আরও একটা অংশ ছিল, সেটা হচ্ছে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। বাচ্চারা যে যার মতো করে আঁকাআঁকি করেছে এবং একদম শেষে আমরা যখন বের হয়ে আসছিলাম তখন জানতে পেরেছি যে আজকে হচ্ছে সুশীল দাদা এবং সম্পাদির অ্যানিভার্সারি। তো দাদারা বললেন যে তোমরা দুজন একটু পরে যাও, একটু কেকটা কাটা হয়ে যায়। তো আসলে থেকে গিয়েও ভালো হয়েছে, বেশ মজা করেছে সবার সাথে। এবং একদম শেষের দিকে আমাদেরকে নান্টু মেশো গাড়ি করে নামিয়ে দিয়ে গেছে। মেশোর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আসলে এখানে তো পরিবার থাকে না, তো সবার ছোট ছোট আদর যত্ন, ছোট ছোট কেয়ারগুলোই আসলে মনে দাগ কেটে যায়। তো মেশো আমাদেরকে কয়েকবারই এরকম করে ড্রপ করে দিয়ে গেছে। আর আমি বাচ্চাদের সাথে ওই যে নাচছিলাম, আমি তো বাচ্চাই থাকতে চাই সব সময়, বড় হতে চাই না আসলে। তো যেটা বলছিলাম, মেশো পরে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে এবং মেশো বারবার বলছিল বর্ষার ঠান্ডা এখনও কমেনি, ওর শরীর খারাপ, এর মধ্যে তোমরা বাসের জন্য বাইরে দাঁড়িয়ে থাকবে, ওয়েট করবে, কষ্ট হবে, তার থেকে আমি নামিয়ে দিই। তো মেশো আমাদের নামিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমাদের সরস্বতী পুজোটা খুব ভালো গেছে। সামনেই হোলি আসছে, সো আরও একটা অনুষ্ঠানের জন্য অপেক্ষা এবং আরও একটা দিন সবার সাথে কাটানোর জন্য যে প্রতীক্ষাটা সেটা থেকে যাবে, সেটা আছে। আজকের ব্লগে সবাইকে টাটা, এবং কেমন লাগলো আমার সরস্বতী পুজোর ব্লগ সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আবারও কোনো ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।